আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটা জাস্ট শর্ট ভিডিও দিয়েছিলাম যে আমার কবুতরগুলি অসুস্থ হয়েছে, একটু ঝিমঝিম ভাব, ঠান্ডায় একটু পিছপা, একটি কবুতর চুনা পায়খানা ছিল, এখনও কিছু ড্রপিং আছে একটু সবুজ আর কি। তো আলহামদুলিল্লাহ আমি একটা ভালো রেজাল্ট পাইছি এই মেডিসিনটা খাওয়াইয়া, PB71। ঠিক আছে, PB71 গতকালকে আমি বিকালবেলা কিনে নিয়ে আসার পর এই ওষুধটা দিয়ে আমি কবুতরকে মানে 1 লিটার পানিতে 2 ml দেই, মানে 2 গ্রাম দেই PB71। দেওয়ার পর যে পানিটা হয় ওই পানিটা আমি প্রত্যেকটা কবুতরকে সিরিঞ্জ দিয়ে খাওয়াই, কারণ সিরিঞ্জ ছাড়া খাওয়ানোর উপায় ছিল না, কারণ আমি অনেক আগেই কবুতরকে খাবার টাবার দিয়ে দিছিলাম। তবে একটা জিনিস ভালো ছিল, আমার কবুতর সুস্থ হওয়ার পিছনে মেইন একটা রিজন ছিল যে কবুতর সবগুলোই অ্যাক্টিভ ছিল, মানে ঠান্ডা লাগলেও কবুতর খাচ্ছিল ভালো। ঠিক আছে, এর জন্য আমার কবুতরগুলি খুব শীঘ্রই আর কি এই PB71 দিয়ে সুস্থ হয়ে গেছে। এখন যেই জিনিসটা করতে পারবেন, আমি লাইসোবিট আর PB71 দুইটা হাতে নিয়েছি। আপনার কবুতরের যদি সেম সমস্যা হয়ে থাকে, ঠিক আছে, সেম সমস্যা হয়ে থাকে যে ঠান্ডায় কবুতর ঝিমাচ্ছে, পায়খানা সবুজ করতেছে, চুনা পায়খানা করতেছে, বা রানীক্ষেত টাইপের ভাইরাসের মতন হচ্ছে, তাহলে আপনি এই জিনিসটা করতে পারেন। সেটা হচ্ছে PB71 আর লাইসোবিট। একবেলা PB71 দিবেন সকালে বা বিকেলে, আর লাইসোবিট দিবেন সকাল বা বিকাল, মানে একটা টাইম মেনটেন করে আপনারা দেন। প্রতিদিন টানা 5-6 দিন দিবেন, দেখবেন যে কবুতর একদম চাঙ্গা হয়ে দাঁড়ায় থাকবে। যেমন দেখেন আমার কবুতরগুলি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন অ্যাক্টিভ আছে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যেহেতু এত ভালো ইনফরমেশন নিয়ে আসছে আপনাদের সামনে, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নতুনরা শিখতে পারে। আর কমেন্ট করেও জানাবেন সামনে কোন ধরনের ভিডিও নিয়ে আসবো। ইনশাল্লাহ ভালো একটা ভিডিও নিয়ে আসবো, এতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর মেইন একটা বিষয় আপনাদেরকে বলি, কবুতরকে রোদ দিবেন, পাশাপাশি কবুতরকে গরম পানি খাওয়াবেন, গরম পানির সাথে ওষুধ দিবেন। ঠান্ডা পানি কখনো দিবেন না, ঠান্ডা পানি দিলে কবুতর অসুস্থ হয়ে যাবে। আর যতটুকু পারেন রোদ দেওয়ার চেষ্টা করবেন। দেখেন সাইডে আমি দেখাই, আমার যত বাচ্চা আছে সব রোদে দিয়ে রাখছি আমি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।